তোমার নাম কি ছিল? সাজমিনা খাতুন। তুমি এবার কোন ক্লাসে পড়ো? 10 ক্লাস 10। এখানে কিছু কিনা স্টুডেন্ট আছে যারা এবার মেট্রিক দিব, এই সামনে কিন্তু মেট্রিক পরীক্ষা এ পড়ছে। তো গাইস জাগো বাড়ি ঘর ভাঙ্গে দিছে, একজনে এখানে জায়গা নিছে। এই যে দেখতাছেন এটা একটা শিবিরের মতো, এনে কতটি লোক আছে, কয়েকটা ঘর এখানে আছে আর কি। এখানে কিছু কিনা স্টুডেন্ট আছে যারা এবার মেট্রিক দিব, এই সামনে কিন্তু মেট্রিক পরীক্ষা এ পড়ছে। এই যে দেখতাছেন ইনারা কোনো রকম মানে খুবই কষ্ট আছে আর কি। তোমরা এদিকে হও, একটু এদিকে হও। তোমার নাম কি ছিল? সাজমিনা খাতুন। তুমি এবার কোন ক্লাসে পড়ো? 10 আচ্ছা, তোমার নামটা কি? দেলমিনা খাতুন। তুমি কোন ক্লাসে পড়ো? ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার। তুমি নাজমা খাতুন। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। ক্লাস 10। এইবার মেট্রিক দিব, ইনাকে যেটা থাকার অবস্থা একটু ক্যামেরাম্যান একটু ভিতরে হয় একটু দেখাই। শরম লজ্জা করলে তার হইব না। এই যে দেখতেছেন কোন রকম মাটির নগে মিশা, এই যে খাওয়া থাকা কোন রকম, এই যে দেখতেছেন কত কষ্ট করে ইনারা চলতেছে। এনে ইনারা লেখাপড়া করা লাগে। এই যে ওই ছেলেটার মা হইলইনি। আচ্ছা বাইরে আহেন, আপনি একটু বাইরে আহেন। কি কইবেন নিকে চাইবেন সরকারে বা কেমন কি অবস্থা কইবার আছে? চাই মানে আঙ্গরে এইরকম অসুবিধা হয়ে গেছে, ভাঙ্গা ভাঙ্গি আঙ্গরে খাওয়া খাদ্য বা পোলাহানের মেট্রিক পরীক্ষা দিব, এইরকম কষ্ট হয়ে গেছে গা। লাইন নাই, তারপরে ধরেন সময় মতো করা হয় না, পড়বার পারে না, সেইরকম আঙ্গর অসুবিধা হয়ে গেছে গা। Guys, আঙ্গরে এইরকম করে দিছে, আঙ্গর এইরকম জুলুম হয়ে গেছে গা। মানে কর্মতার আমরা ভাষা কষ্ট নাই, আছি। মানুষ রূপে পশু হয়ে গেছে এরকম লাগে। আমরা হ্যাঁ। এর কষ্ট পাই হয়ে গেছে। জেনে যায় কোন রকম চরণ চলে নদীর পারে, জেনে যেমনি পায় অমনি থাকতেছে। এত কষ্ট ইনারা এরকম করে কিভাবে লেখাপড়া করব। আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন যাতে আমাগো আসামের মুরব্বী উনি দেখে যাতে ইনাগনিকে ভালো কিছু একটা করে, এটা আমরা আশাবাদী আর কি। আঙ্গুর থাকা লোয়া খাওয়া দাওয়া সবটারই কষ্ট হয়েছে, মানে লাইন নাই কিছু নাই, লেখাপড়া করাটা অবশ্যই লেখাপড়াটা অসুবিধা হয়েছে। মানে আমি এখন ফার্স্ট ইয়ারে পড়তাছি মরনই স্কুল। এখনো তো স্কুলে যাইতেছে এখান থেকে, তাই না? হ্যাঁ যাইতেছি, মানে অনেক কষ্ট হয়, পয়সা গুড়িরও কথা আছে। হ্যাঁ হ্যাঁ, মানে ইনাগো যারা গার্জেন আছে ইনারা যে কাজকর্ম করব, সেই কাজকর্ম যে করব কি করব, কর্মই নাই। নিজে বাড়ি এখান থেকে অনে নেন লাগে, এখান থেকে অনে নেন লাগে, এই নদীর পার থেকে উঠে দেয় না হাম লাগে, যাইবো কই মানুষ গুইনা। কিবা একটা যদি ব্যবস্থা করতো সরকার থেকে, ভবিষ্যৎটা একটু ভালো হইতো। স্টুডেন্ট আছে লেখাপড়া করতেছে, সরকারের কি করবেন নিকে চাইবে? হিমান্ত মামাই যা করছে ভালোই করছে। হিমান্ত মামাই যেভাবে আঙ্গ উচ্ছেদ করছে সেভাবে যাতে আঙ্গর ঠিকানা দেয়, জায়গা দেয়, মাটি দেয়, এটাই আবদার করি।